الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه المحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آله
কোন দিন জানি ডাক আসিবে এই বাড়ি ঘর ছাড়িতে আপন আপন পোশাক খুলে সাদা মালকিন পড়াইবে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি কাফনের কাপড় পরতে হবে পরনের কাপড় থাকিবে না ধনী বল গরিব বল আজরাইল কাউকে সারবে না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরো জোড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র শুক্রবার দিন জুমার দিনে আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসার বসার 2 রাকাত জুম্মা নামাজ পড়ার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আরও শুকরিয়া আদায় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র মাহে রমজান মাসের 2য় শুক্রবার জুম্মা নামাজ পড়ার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দান করেছেন। আবারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আবারও শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। পবিত্র মাহে রমজান মাস
গুনাহ মাফের মাস। দেখতে দেখতে আজ চলে আসলো পবিত্র মাহে রমজান মাসের 13তম দিন। যে দিন চলে যায় সেই দিন আর ফিরে আসে না। হায়াত ফুরিয়ে গেলে সেই হায়াত আবার পুনরায় ফিরে আসে না। সময় থাকতে প্রত্যেকটা সময়ের মূল্যায়ন করতে হবে। হায়াত থাকতে প্রত্যেকটা সময়ের জন্য হায়াতের মধ্যে হায়াতের অনুসরণ করতে হবে। হায়াত ফুরিয়ে গেলে সেই হায়াত আর ফিরে আসবে না। হায়াত থাকতে, সময় থাকতে আমরা সবাই সংশোধন হতে হবে। সংশোধন হওয়ার দরকার আছে কি না বলেন? যেমন পবিত্র মাহে রমজান মাস, আজ 13তম দিন। আপনি ইচ্ছে করলে রমজানের প্রথম রহমতের 10 দিন কি ফিরে আসা সম্ভব হবে? ইচ্ছে করলে সম্ভব আর হবে না। রমজান মাস একের পর একদিন করতে করতে 30 দিনের মধ্যে কিন্তু মাইনাস হতেই থাকবে। মাস চলে যাবে, সময় চলে যাবে, কিন্তু আমাদের গুনাহ তো মাফ হয়েছে কিনা একদিনও আমি চিন্তাও করলাম না। চিন্তা করলাম? কিতাবের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি রমজান মাস পাওয়ার পর তার জীবনের গুনাহগুলো মাফ করাইতে পারল না, সে কি হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, সে হতভাগা, সে ধুরভাগা। রমজান তো প্রায় অর্ধেকের কাছাকাছি, কিন্তু আমাদের গুনাহগুলো তো কতটুক মাফ হয়েছে কি হয়েছে না আল্লাহ তো ভালো জানে। রহমত বিদায় নিয়ে গেল 1 বছরের জন্যে, আবার আগামী বছর রহমত আমরা পাবো কি পাবো না এমন তো কোনো গ্যারান্টি, এমন তো কোনো সিউরিটি নাই। সিউরিটি আছে নাকি বলেন? কোনো সিউরিটি নাই। রহমত বিদায় নিয়ে গেল। মাগফিরাত আজকে 3য় দিন বিদায়ের পথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র মাহে রমজান মাসের হাতিরে, পবিত্র মাহে রমজান মাসে ওসিলা করে আল্লাহ যেন আমাদের সমস্ত গুনাহগুলো উম্মতে মুহাম্মাদি জিন্দা মুর্দা সকলকে যেন আল্লাহ যেন মাফ করে দেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। পবিত্র মাহে রমজান মাস আসলে আমরা বিভিন্ন সময়, অনেক সময় দান সদকা করি। দান সদকা একটু বেশি করি কি করি না? রমজান মাস আসলে আমরা অনেকেই দান করে, সদকা করে। এই মাসটা রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এই কারণে আমরা এই মাসের মধ্যে একটু বেশি দান করার চেষ্টা করি। এই মাসের মধ্যে ন্যূনতম 1 টাকা দান করলে 70টা নেক তার আমলনামায় দান করা হয়। মানে শুধু দান করা না, প্রত্যেকটা যে কোনো আমল হোক 7 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয় পবিত্র মাহে রমজান মাসের মধ্যে। সুবহানাল্লাহ। এই অন্যান্য মাসের মধ্যে এই নিয়ামতটা নাই, নিয়ামত থাকে না, কিন্তু এই পবিত্র মাহে রমজান মাসের বরকতে প্রত্যেকটা নেক আমল 7 থেকে 700 গুণের বেশি, তার চাইতে বেশি আপনি আমার আমল নামায় দান করা হয়। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা জিনিসে আর কি আছে? জাকাত আছে না? মালের জাকাত আছে, সম্পদের জাকাত আছে। এই যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শরীরটা কি নিয়ামত না? আমাদের এই মানব দেহটা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গগুলো হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত কি না? এই শরীরের
এই শরীরের কি আছে? যাকাত আছে। এই শরীরের কি আছে? যাকাত আছে। আর এই যাকাতটা হচ্ছে কি জানেননি? পবিত্র মাহে রমজান মাসের রোজা। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি পবিত্র মাহে রমজান মাসের ফরজ 30টা রোজা ঠিক মতো আদায় করবে, তার দেহটা একদম পাক পবিত্র হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরকম নিয়ামত হচ্ছে কি পবিত্র মাহে রমজান মাস। পবিত্র মাহে রমজান মাসের ফজিলত বরকত তা অন্যান্য মাসের চাইতে অনেক অনেক বেশি। আপনি আমি মনে করেন অন্যান্য মাসের মধ্যে আমরা বোট খানাদানা করি, কম বেশ খানাদানা করি কি করি না? কিন্তু এই যে রমজান মাসে যে বোট বলেন, ছোলা বলেন, এই সমস্ত এই জিনিসগুলা কিসে পরিণত হচ্ছে? ইফতারে পরিণত হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আপনি আমি এই জিনিসগুলো কি হয়? ইফতারে পরিণত হয়ে যায়। ইফতার মানে কি? নিয়ামত। ইফতার হচ্ছে শান্তি, রহমত। আপনি আমি সারাদিন রোজা রাখার পর, রোজা রাখার পর কি করি? ইফতার করি। বুট দিয়ে, ছোলা দিয়ে বা ইত্যাদি জিনিস দিয়ে কী করা হয়? ইফতার করা হয়। আপনি আমি রমজান মাস ছাড়া অন্যান্য সময় এরে খান, কিন্তু ওই দিন আপনি বলবেন না যে এর ইফতার, বলবেন এর ইফতার বলবেন না, এর একটা খাবার বলবেন। কিন্তু এখন আপনি আমি খাবারও বলি, আবার একদম পরিপূর্ণ ইফতারও বলি। আপনি আমি সারাদিন রোজা রাখার পর ইফতার করা হয়। ইফতারটা সামনে রেখে কত খুশি হই আমরা যে সারাদিন রোজা রাখার পর ইফতারিকে সামনে রেখে ইফতারি আমরা খাই না। ইফতারি খাই না। আল্লাহর হুকুম হওয়ার পর আমরা কি করি? ইফতার করি। কিতাব সাক্ষী দেয়, হাদিস সাক্ষী দেয়। আসমানের ফেরেশতারা বলে আল্লাহকে, বলে হে আল্লাহ, তারা ইফতার করে না কেন? তারা খাবার খায় না কেন? তখন ফেরেশতারা বলে আল্লাহ আপনার ভয়ে তারা খায় না, আপনার ভয়ে খায় না। বলেন সুবহানাল্লাহ। ফের আল্লাহ তাআলা বলে আমার কি তারা কি দেখছে নাকি? আমার দেখছে না, আপনাকে দেখে নাই। না দেখে আপনার ভয়ে ইফতার করে না, তারা খায় না। সুন্দর সুন্দর খানা সামনে রেখে হাজির। এমনকি আপনি দিনের বেলা ঘরের ভিতরে দরজা বাড়ি দিয়ে কেউ দেখে না। কেউ দেখবে? দুনিয়ার কোনো মানুষ দেখবে? বলেন, দুনিয়ার কোনো মানুষ দেখবে না। আপনি ইচ্ছে করলে ঘরের মধ্যে ভাত খেতে পারেন, পানি খেতে পারেন, কিন্তু আপনি আমি খাই না। কিসের কারণে খাই না? একমাত্র আল্লাহকে ভয়ের কারণে। আল্লাহকে ভয় করি, আল্লাহকে খুশি করার জন্যে আমরা কি করি? দিনের বেলা খানা দানা খাই না। আল্লাহর হুকুম যে সময় হবে ওই সময় আমরা কি করি? ইফতার করি। আল্লাহ তাআলা বলেন তোমরা সাক্ষী থাকো, যারা প্রকৃতপক্ষে পবিত্র মাহে রমজান মাসে রোজা রাখলো, আমি তার সমস্ত জীবনের গুনাহগুলো কি করে দেব? মাফ করে দেব। না সুবহানাল্লাহ। ইফতার এমন একটা জিনিস, সবচেয়ে নিয়ামত হচ্ছে ইফতার করা। ইফতার কি নিয়ামত না? কিতাবের মধ্যে আছে যে ব্যক্তি একজন রোজাদার আরেকজন রোজাদার ব্যক্তিকে একদম সামান্য এক ঢুক পানি দিয়ে যদি ইফতার করানো হয়, সমান সওয়াব। যে পানি খাওয়াইলো, যে খেজুর দিয়ে ইফতার করাইলো, তার জন্যে রমজানের সওয়াব মাইনাস করা হবে না, সমান সমান সওয়াব প্রত্যেকে এই দুই জনের আমল নামায় আল্লাহ তাআলা ভরপুর করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে, কিতাবের মধ্যে আছে, যে ব্যক্তি পরিপূর্ণভাবে ইফতার করাবে, কাল হাশরের ময়দানে তাকে হাউজে কাউসারের পানি দিয়ে
তাকে পানি পান করানো হবে। বনা সুবহানাল্লাহ। দুনিয়ার পানি ফুরিয়ে যায় না, শেষ হয়ে যায়, কিন্তু হাউজে কাউসারের পানি তো শেষ হয় না। কোনোদিন শুনছেননি যে আজকে এই বছর গিয়ে হাউজে কাউসারের পানি, ঝমঝম কূপের পানি শেষ হয়ে গেছে, আমি হজ করলাম, হজ করে শেষে পানি পাইলাম না? আসেনি এমন ব্যক্তি বলতে পারবেননি? শুরু থেকে এই পর্যন্ত বলতে পারবেন? একজন মানুষ বলতে পারবেন না। মানে দুনিয়ার সাধারণ পানি ফুরিয়ে যায়, কিন্তু হাউজে কাউসারের পানি, জমজম কূপের পানি তো ফুরাবে না, কিয়ামত পর্যন্ত ফুরাবে না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা খাস রহমত, বরকত। বলা সুবহানাল্লাহ। আপনি আমি সারাদিন রোজা রাখবো, আল্লাহর যদি রহমত যদি না থাকে, আপনি আমি সারাদিন 13 ঘন্টা 14-15 ঘন্টা রোজা রাখি, এতক্ষণ রোজা রাখা কখনো সম্ভব হবে না। সম্ভব হবে বলেন? সম্ভব হবে না। আল্লাহ তাআলা যাকে রহমত দান করে, আমরা সবাই রোজাদার। আল্লাহ তাআলা আল্লাহর খাস রহমতে আমাদের সকলের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত বরকত আমাদের উপর রহমত দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের জীবনের গুনাহগুলো যেন আল্লাহ কি করে দেন, মাফ করে দেন। শুনেন, রমজান শেষ হয়ে যাবে, রমজান থাকবে বলেন? রমজান থাকবে না। রমজান একদিন বিদায় নিয়ে যাবে, কিন্তু বিদায়ের আগে আপনি আমি চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলার দরকার যে আল্লাহ, হে আল্লাহ, আমাদের গুনাহগুলো আপনি মাফ করে দেন। রমজান মাসের হাতিরে আল্লাহ তাআলা আমাদেরকে কী করে দেন, মাফ করে দেন। আমাদের পূর্বপুরুষরা যারা কবরে শায়িত, কেউ আসেননি, বলতে পারবেননি যে আমার একটা ব্যক্তি কবরে নাই? আসেনি একজন? বলতে পারবেন? বলেন। একজন মানুষ তো বলতে পারবেন না যে আমার একজন ব্যক্তি কবরে নাই। কেউ মা, কেউ বাবা, কেউ দাদা দাদি, নানা নানি, একজন না একজন 3.5 হাত মাটির নিচে অন্ধকার কবরে তা শায়িত হয়ে আছে। তাদের জন্য কি একটু দুয়ার দরকার নাই? দুয়ার দরকার নাই? তারা এখন চলে গেছে, বিদায় নিয়ে গেছে। এখন তারা আমাদের দিকে ধাবিত, তারা আমাদের দিকে ধাবিত হচ্ছে, আসে। তারা বলে যে আমার আওলাদরা দুনিয়া জমিনের মধ্যে আসে, আমার জন্য একটু দোয়া করবে। বলা সুবহানাল্লাহ। সেই দোয়াটা নিয়ে তারা আল্লাহর কাছে গর্বের সহিত বলতে থাকে, আমি চলে আসছি, কিন্তু আমার আওলাদরা আমার জন্য কি করতেছে, দোয়া করতেছে। বলা সুবহানাল্লাহ। আল্লাহ, এই দোয়ার বরকতে আমার আল্লাহ মাফ করে দাও। আল্লাহ তাআলা ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন। আল্লাহ মাফ করার ক্ষমতা আছে কিনা বলেন? আছে কিনা? আল্লাহ আবার বলছেন, আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ হচ্ছেন অতি ক্ষমাশীল, অতি দয়ালু আমার আল্লাহ। রমজান বিদায়